শুভিন্দু গাদা দাদা ও ময়ূক রঞ্জন ঘোষ তোমাদের ফুল প্যাকেজ সহ বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। তোমার যদি এতই হ্যাডম থাকে, এতই কলিজা থাকে, এত কিছু থাকে, তোমরা বাংলাদেশ থেকে একটু ঘুরে যাও। বাংলাদেশ থেকে না, একটু চট্টগ্রাম থেকে ঘুরে যাও। তোমাদের কত হ্যাডম আছে, কলিজা আমরা দেখতে চাই। আমি না, তোমাদের ভারতের মিডিয়া যেগুলি আছে তারাই বলতেছে তোমরা মানে ভারতের সম্পর্ক খারাপ করতেছে। আমরা তো শুভিন্দু গাদা দাদা এমনকি ময়ূক রঞ্জন ঘোষ, তো তোমরা যদি এতই ভালোবাসো, তোমরা ফ্যামিলি সহ, তোমাদের ফ্যামিলি দাদা দাদি নানা নানি সব সহ পুরা 14 গোষ্ঠী সহ ফ্যামিলি প্যাকেজ তোমরা বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারো। বাংলাদেশ থেকে না হোক, যেটা দখল দিবা মানে চট্টগ্রাম, ওইখান থেকে ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। তবে দেখি আপনাদের ভারতের মিডিয়ায় আপনাদেরকে কি বলে, আপনি একটু দেখে আসি। ইরাজাকে একটা কথা বলবো যে বর্ডার খুলে দেওয়ার দরকার কি? বাংলাদেশের ভিসা নিয়ে আপনি আর শুভেন্দু একটু যদি ক্ষমতা থাকে চট্টগ্রাম ঘুরে চলে আসুন, তাহলেই তো হবে। দেখেন কি বল কথা বলে। আমি ইরাজাকে অনুরোধ করব, আপনি আর শুভেন্দু অধিকারী ফুল ফ্যামিলি প্যাকেজে, আপনি আপনার ছেলে যে কাউন্সিলর শুভেন্দুর বাবা, শুভেন্দুর দুই ভাই, একজন আবার সাংসদ, আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন। তারপরে বোঝা যাবে কত জল, মানে কত ধানে কত চাল। এইসব গরুর গাড়ির হেডলাইট এদের করার ক্ষমতা কিচ্ছু নেই, শুধু মুখে বড় বড় বাত। আর যে টি রাজা এত বড় কথা বলছে, যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা, তাই ভাই আগে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলো না। মিডিয়ার সামনে ডায়লগ দিয়ে নিজের ফুটেজ বাড়ানোর তো কোনো দরকার নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলুক। আর যদি নিজেদের বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে, তাহলে একবার একটু চট্টগ্রাম ঘুরে আসুক সপরিবারে, দেখুক না। বাঘ থাকে না বেড়াল হয়ে যায়, সেটা তো সময় বলবে। ক্ষমতা থাকলে যাক। আমি তো শুভেন্দুকেও চ্যালেঞ্জ করছি, শিশিরবাবুকে সাথে নিয়ে, দিব্যেন্দু আর সৌমেন্দুকে সাথে নিয়ে, সৌমেন্দুর তো আবার লিপ বাম লাগে, 4-5টা লিপ বাম নিয়ে একটু চট্টগ্রাম ঘুরে আসুন। তো আমি একটা কথা ক্লিয়ারলি বলতেছি, আমরা তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমরা ফ্যামিলি সহ ফুল প্যাকেজ সহ আমাদের চট্টগ্রাম থেকে ঘুরে যাও। শুভিন্দু গাদা এমনকি দাদা এমনকি ময়ূক রঞ্জন ঘোষ, তোমরাই একমাত্র বাংলাদেশ এমনকি ভারতের সম্পর্ক খারাপ করতেছে। সব থেকে তোমরা এই দুইজন ভারতের বাংলাদেশের সম্পর্ক খারাপ করার জন্য তোমরাই কিন্তু দায়ী। অন্যকে, কারণ ভারত বাংলাদেশ এত উত্তেজিত হইতো না যদি তোমরা এরকম আউল ফাউল কথা বলে বানি মানুষকে নাচা দিতে বা উল্টাপাল্টা না করতে। ভারত বাংলাদেশ ভাই ভাই থাকতো বা সবকিছু ঠিকই থাকতো, কিন্তু তোমাদের ফুটকিতে তোমরা আঙুল দিয়ে কিন্তু তোমরা সবকিছু দেখাইতেছো, তোমরা সবকিছু বুঝিতেছো। তো তোমাদেরকে আমন্ত্রণ জানাইলাম আমরা, ওয়েলকাম। তোমরা ফ্যামিলি সব ফুল প্যাকেজ আমাদেরকে মানে ঘুরে আসার জন্য অনুরোধ ধরলো। এটা আমার কথা না, এটা কিন্তু তোমাদের দাদাদেরই কথা বা তোমাদের ভাই বাজারের কথা। একবার ঘুরে আসো, আমরা জামাই আপন কেমন করে পারি বা দেখাই দেবো তোমাদেরকে, বুঝছো? একবার ঘুরে আসো।